কিন্তু বিয়ে করার বেলায় ফাতেমা দেখো নাই রূপবান তালাশ করেছে। রূপবানে না আছে কোমর ধুলায়া, পাগল হয়ে গেছে, রূপের পাগল। সুন্দরী দেখছে, ছেলে পাগল, ছেলের মা বাবা 14 গোষ্ঠী পাগল, আর কিচ্ছু লাগবো না, মাইয়াটা সুন্দরী, এইটারই বিয়ে করানো, এটারই বিয়ে করাতে হবে। শুধুমাত্র রূপের পাগল হয়ে বিয়ে করে এমন যুবক আছে না নাই? কেউ কেউ আছে আবার শ্বশুর বাড়ির মাল দেখা ফাল মারছে। শ্বশুরের আর কোন ছেলে নাই, মেয়ে নাই, একটা মাত্র মাইয়া। ঢাকায় 5 কাঠা বাড়ি, 5 তলা ভবন, প্রায় 3-5-15টা ফ্ল্যাট আছে। জিব্বাই পানি আইসা গেছে, এটার এই বিয়ে করা লাগবে, আর কিচ্ছু লাগবে না। মাল দেখা ফাল দেয়, মালের পাগল হয়ে বিয়ে করে এমন যুবক সমাজে আছে না নাই? থাকলে কন, না থাকলে না কন। আবার কেউ ক্ষমতা দেখে বিয়ে করে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, বংশ খুব উঁচা বংশ, এগুলো দেখে বিয়ে করে। রাসূল নিষেধ করে নাই, রাসূল বলেন বিয়ে করো তুনকাহুল মারআতু লি40, 4 গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর লি জামালিহা, রূপ দেখো, ওয়ালি মালিহা, মাল দেখো, এরপরে ওয়ালি হাসাবিহা, বংশ দেখো, দেখো সমস্যা নাই। তবে আরেকটি গুণ রাসূল বলেছে, ওয়ালি দীনিহা, মেয়েটার মধ্যে দিনদারি, মুত্তাকি, পরহেজগারি আছে কিনা, পর্দা করে কিনা, মা পর্দা করে কিনা, বংশের ভেতরে দিনদারি আছে কিনা, দিনদার দেখে বিয়ে করো। ফাসফার বিজাতিদ দ্বীন, মাল নাই, রূপ নাই, বংশ নাই, যদি শুধুমাত্র দিন থাকে এই মাইয়াটাকে বিয়ে করো, তুই দুনিয়াটাই যেন জান্নাত পেয়ে যাবে। মালও নাই, রূপও নাই, বংশ নাই, শুধু দিনদারি আছে। আর দুনিয়া কুল্লুহা মাতা, আল্লাহর নবী কই দুনিয়া পুরোটাই মজার জিনিস। ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতুস সালিহা, সবচেয়ে বড় কল্যাণকর মজার জিনিস হলো বিবি যদি নেককার হয়। তো বান্দা, তুমি যেন দুনিয়ার ভেতরেই জান্নাতে আছো। বউটা যদি ভালো হয় তুই জান্নাতে আসস, আর বউ যদি একটা মমতাজ মার্কা হয় তো খবর আছে, রূপবান মার্কা যদি হয় তো খবর আছে। আল্লাহর নবী বলে শুধুমাত্র রূপ দেখা বিয়ে করছো, মাল দেখা করছো, অথবা বংশ দেখা করছো, দিনদারি দেখো নাই, তারিবাত ইয়াদাক, তোর হাত ধ্বংস হোক। নবী দোয়া করেছে না বদদোয়া করেছে? শুধু রূপ দেখা বিয়ে করছে, নবী দোয়া করছে না বদদোয়া করছে? শুধু মাল দেখা বিয়ে করছে, নবী কই তারিবাত ইয়াদাক। শুধুমাত্র বংশ দেখা বিয়ে করছে, নবী কই তোর হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী 1000 বছর আগে বদদোয়া করেছে, বদদোয়াটা কেমন ভাবে কবুল হয়েছে বাস্তব প্রমাণ দেখো। রূপ দেখা বিয়ে করেছে, তোমার রূপবতী বউ পর্দা করে না, রাস্তায় খোলামেলা ঘুরি, পরপুরুষ তারে দেখে তার উপর আকৃষ্ট হলো, এরপরে পরপুরুষ অনেক ছলে বলে কৌশলে পরকীয়া নামের অবৈধ প্রেম তোমার বিবির সাথে চালু করলো। এবার তুমি তোমার মান ইজ্জত বাঁচাবার জন্য ডাক্তার আকাশের মতো তোমার আত্মহত্যা করা লাগে। এই যে কপাল ধ্বংস হয়েছে, আত্মহত্যা করছে, বিবির পরকীয়ার জ্বালাই শান্তি নাই। শুধু রূপ দেখে বিয়ে করছে, রূপ ঢাইকা রাখে নাই, দিনদারি নাই। শুধুমাত্র পাওয়ার দেখে বিয়ে করছে, পাওয়ার, শ্বশুর বাড়ির পাওয়ার আছে, এমন পেজগি লাগছে, এখন বিবির সাথে মন মিলে না, তালাক দেওয়া লাগবে, তালাক। মাঝে মধ্যে বিবাহ বিচ্ছেদ জরুরি হয়ে পড়ে, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, মহাব্বত নাই, কোন রকম মিলানো যাচ্ছে না। বড় বড় হুজুর তদবির করেছে, কাজ হয় না। শাইখুল হাদিস সাহেব বয়ান করেছে, কাজ হয় না। এবার হুজুরাই পরামর্শ দিছে কোন রকম আলাদা করো। ছেলে কয় এমন বউ নিয়ে আর সংসার করব না। পাওয়ার দেখা বিয়ে করছে, বংশ অনেক উঁচা, ভাই আছে কয়েকটা সন্ত্রাস মাস্তান, বড় বড় নেতা। এবার বউয়ের ভাইয়েরা সকাল বিকাল জামাইরা থাপড়ায় আর কয় তুই সংসার করবি, তোর বাবা সহ করা লাগবো। তালাক দিবি মানে? আমার বোনের নিয়ে তুই খাবি, তোর বাবাও খাওয়া লাগবে। তালাক দিতে পারে না এখন। শুধু মাল দেখে শ্বশুর বাড়ির বিয়ে করছে, এখন বউয়ের গোলামি করে।
বউ যদি কই খাড়া তো খাড়া, বউ যদি কই বয় তো বসে। বউর কথা ছাড়া চলতে পারে না, আসারা নাই। এজন্য বিয়ে করব দিনদার মুত্তাকি পরহেজগার দেখা, দিনদার দেখা পরহেজগার মুত্তাকি দেখা বিয়ে করে এমন যুবকের সংখ্যা বেশি না কম? বুঝেন বুঝেন, বেশি না কম? এটা সন্তানের হক। আব্বাজান আপনি বিয়ে করবেন, একজন পরহেজগার মা ঘরে আনবেন, কারণ মা ভালো হবে তো সন্তান ভালো হবে। যাই হোক, বিয়ে দেখছো, মেয়ে পছন্দ হয়েছে, আগামী শুক্রবারে বিয়ে। আগের রাত বৃহস্পতিবার রাত আমাদের গ্রাম এলাকায় বলে গায়ে হলুদ, আপনাদের শহর এলাকায় বলে হলুদ সন্ধ্যা। আরো কোন নাম আসেনি? এই জাতীয় কিছু আসেনি আপনাদের শহরে? আসেনি? গায়ে হলুদ, হলুদ সন্ধ্যা। হলুদ সন্ধ্যা নাম দিয়া বক্স ভাড়া করে, মনিটর ভাড়া করে, এরপরে নাচনেওয়ালি, গায়িকা, নায়িকা, নর্তকী, বদমাইশ ভাড়া করে এইগুলো গান লাগাই দিছে। মধু হয় হয় আরে বিষ খাওয়া এলা, এই গান আছে না নাই? এই গানের ঠেলাই এলাকার রুগী বুড়া মানুষ ঘুমাইতে পারে না, সারা রাত গানের আয়োজন। বিবাহ করা গুনার কাজ না সওয়াবের কাজ? কথা কন না। নবী বলেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ, আস্তে কর। ঈমান পাক্কা হয়ে যাবে বিয়ে করলে। যুবক, বিয়ে করো তাড়াতাড়ি। ওই হুজুর নিজের পায়ের উপর দাঁড়ায় লই। পাগল, তুই নিজের উপর দাঁড়াতে দাঁড়াতে তুই তো পাক্কা দুর্বল হয়ে যাবে, বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور فقد قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال النبي صلى الله عليه وسلم أيضا ألا كلكم راع فكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা। জবান খুলে মুহাব্বতে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم لا إله إلا الله لا إله إلا الله জোরে সবাই। ওরে কোন বক্সের আওয়াজ বাড়ায়, এর আওয়াজ নাই তো, মাইকের আওয়াজ কমায় বক্সের আওয়াজ বাড়াতে বলেন, ইকো দিতে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি আসো গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি আসো গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করুণা গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। আয় অপারেটরে বলে আওয়াজ বাড়ায়, এতে আলি কমায়, ঘটনা কি? সাউন্ড আরো বাড়াও, ইকো থাকলে ইকো দাও, তা প্যান্ডেলের ভেতর আওয়াজ দেয়। মানুষ তো মাহফিলে প্যান্ডেলে চলে আসছে, আওয়াজ এখানে হবে এবং চারপাশ থেকে একটি
লিমিটেড, সবগুলো সমান আওয়াজ হবে, একটা বেশি আর একটা কম, একটা কোন করে ডাকে, নাই ইকো। দুইটা বক্সের ভেতরে সাউন্ড এক সমান দিয়ে সামান্য ইকো থাকলে ইকো দাও, আর না থাকলে বলো যে নাই। কি অনেক মাইক লাগাইছে, মাগার আওয়াজ কম পাচ্ছি আমি। এলাকায় ঢুকে দেখলাম মাইকে আওয়াজ নেই, আওয়াজ একটু বাড়াইলে কোন করে ডাকে, সিটিং মিলে নাই। যাই হোক, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গড়িয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কিছু সময়ের জন্য কবুল করেছেন, এজন্য সকলেই কালিমাতু শুকুর একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সূরা লুকমানের 17 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শরীফের ভান্ডার থেকে 2 টুকরা হাদিস পেশ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিস অধ্যয়ের মূল আলোচনা হবে বর্তমান জেনারেশন বা ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো হবে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ এদেশের মালিক, এদেশের পরিচালক, এরাই হবে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এদেশের প্রত্যেকটি ঘাটে ঘাটে আজকের যুব সমাজ একদিন বসে যাবে। আপনি আমি চাইলেও বসবে, না চাইলেও বসবে। আমি আপনি যতই চেষ্টা করি খুব বেশি দিন থাকতে পারবো না। প্রধানমন্ত্রী চাইলেও 21 সাল বা 41 বা 100 বছর চাইলেও থাকতে পারবে না, না চাইলেও থাকতে পারবে না। আল্লাহ রাখলেই থাকবে, আল্লাহ ফেলে দিতে চাইলেই পড়ে যাবে। এবং যদি আল্লাহ রাখেন, হয়তো দীর্ঘ সময় উনি থাকবেন, দায়িত্ব কিন্তু ঘুরে ফিরে আবার আপনার আমার উপরেই বা ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজের কাঁধে চলে আসবে। প্রধানমন্ত্রী 21 সাল পর্যন্ত ভীষণ ঘোষণার পরেও উনি ঘোষণা করেছেন ভবিষ্যৎ প্রজন্মকে দেশ পরিচালনায় তৈরি হওয়ার জন্য দায়িত্ব ভার ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনায় উনিও বেশ এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। ছেড়ে দেওয়ার পথ তালাশ করতেছেন, কার হাতে দেবে। এরকম যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না হয়তো। অতএব আপনাকে আমাকে যোগ্য হতে হবে। চেয়ারের যোগ্যতা অর্জন করলে চেয়ারে বসার জন্য কোনো ঠেলাঠেলির দরকার নাই, আল্লাহ আপনাকে বসাইয়া দেবে। কথা ঠিক কিনা? অনেক চেয়ার খালি আছে, যোগ্য লোকের অভাব। তো আপনার আমার সন্তানগুলো হলো এদেশের ভবিষ্যৎ ঠিকাদার, পরিচালক, এরাই হবে ভবিষ্যৎ কর্ণধার। সন্তানগুলোকে ওইভাবেই তৈরি করতে হবে। এর পেছনে মা বাবার কিছু দায়িত্ব রয়েছে। আশ্চর্যের হলেও সত্য খবর হলো, যাদেরকে নিয়ে আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, আজকের যুব সমাজ, এর ভেতর থেকে প্রায় 1 কোটি যুবক যুবতী মাদকাসক্ত, নেশাগ্রস্ত। 1 কোটি। কত কোটি? 1 কোটি যদি মাদকাসক্ত হয়, তো তাদের চিন্তা ভাবনা নিয়ে আরো পেরেশানিতে রয়েছে 5 কোটির মতো মানুষ। পুলিশ প্রশাসনের ঘুম নাই, বিডিআর এর ঘুম নাই, আর্মির ঘুম নাই, সরকার বাহাদুরের ঘুম নাই। এদেশের বেশিরভাগ যুবক বিভিন্ন অপকর্মে জড়ায় যাচ্ছে। 1 কোটি হলো মাদকাসক্ত, নেশাই বিভোর। আরো কয়েক কোটি পাওয়া যাবে সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ, টেন্ডারবাজ। আছে না নাই? কত কোটি যুবক যুবতী নষ্টের পথে।
যুব সমাজ তো আমরা নষ্টের পথে যাচ্ছি, আমাদের পরে যারা আছে ধরেন ক্লাস 7, 8, 9 সেখানেও এখন মাদকের ছুবল ঢুকে গেছে। আজকেও মোবাইলের ভেতরে দেখলাম সম্ভবত ক্লাস 6, 7 পড়ে বাচ্চারা সিগারেট টানতেছে, ছেলেরা মেয়েরা স্কুলের বিভিন্ন চিপাই চাপাই সিগারেট টানে, সিগারেট। তো দেশ কোন দিকে যাচ্ছে একটু খবর নেওয়া দরকার। তো আপনার আমার সন্তানগুলো বিভিন্ন ভাবে দিকভ্রান্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আমার ছেলে গাঁজা খায়, আমার ছেলে ইয়াবা খায়, আমার ছেলে ফেন্সিডিল খায়, আমার ছেলে সন্ত্রাসী করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, দুষ চাপাই সরকারের উপরে। ছেলে আমার দুষ সরকারের, ছেলে আমার দুষ পুলিশের, ছেলে আমার দুষ ওসি সাহেবের, ছেলে আমার দুষ এসপি সাহেবের, ছেলে আমার দুষ ডিআইজি সাহেবের। আমি তো মনে করি ওই দিকে দোষ ঠেলে দেওয়ার আগে মা বাবা হিসেবে নিজের কাঁধে প্রথম দোষ নেওয়া দরকার। আমাদের মা বাবার দোষ আছে না নাই? হ্যাঁ, একটা সন্তান তো পরিবার থেকেই বেড়ে উঠবে। হয়তো বলবেন হুজুর ছেলে মেয়েরা কথা শোনে না, কর্মটা কি? কথা তো শোনে না। জবাব হুজুরে দিতে চাই, কথা শুনবে কেন? শোনাবার টাইমে শোনাইলা না কেন? আপনার আমার এই ছেলেটাকে কথা শোনাবার সময় তো আপনার হাতে ছিল, এখন শুনে না বললে তো হবে না, সময় তো ছিল। কারণ ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে জন্ম নেওয়ার সময় পাক্কা মুমিন মুসলমান হয়েই জন্ম নিয়েছে। গাঁজা নিয়ে জন্ম নেয় নাই, ইয়াবা নিয়ে জন্ম নেয় নাই, ফেন্সিডিলের বোতল মায়ের পেট থেকে নিয়ে আসে নাই, মদের বোতল নিয়ে আসে নাই, সিগারেট নিয়ে আসে নাই, হাতুড়ি বইটা নিয়ে আসে নাই, মারামারি তো আর নিয়ে আসে নাই। কথা ঠিক কিনা? জন্মের সময় এগুলো নিয়ে আসছে? টেন্ডারবাজ হয়া জন্মইছে, সন্ত্রাস হয়া জন্মইছে, মাস্তান হয়া জন্মইছে? রাসূল বলে না, জন্ম হওয়ার সময় মুমিন মুসলমান হয়া পাক্কা জান্নাতের সার্টিফিকেট নিয়ে পরে দুনিয়াতে আগমন করেছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আবার নবী বলেন, দুনিয়াতে সন্তান জন্ম নেওয়ার সময় মুসলমান হয়ে জন্ম নিয়েছে। আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করেছে, করবে, সব মানুষ মুসলমান হয়ে দুনিয়াতে আগমন করেছে। নাবালেগ অবস্থায় যদি মারা যায় তুই জান্নাতের মেহমান হয়ে যাবি। হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, নাবালেগ অবস্থায় মারা গেলে জান্নাতি। খ্রিস্টান ধর্মাবলম্বীর ঘরে জন্ম নিয়েছে, মা বাবা খ্রিস্টান হওয়ার পরও সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে জান্নাতি। ইহুদির ঘরে জন্ম নিয়েছে, নাবালেগ অবস্থায় মারা গেলে জান্নাতের মেহমান। কারণ জন্ম নেওয়ার সময় হিন্দু হয়ে জন্ম নেয় নাই, জন্ম নেওয়ার সময় খ্রিস্টান হয়ে জন্ম নেয় নাই, জন্ম নেওয়ার সময় ইহুদি বৌদ্ধ হয়ে জন্ম নেয় নাই, জন্ম নেওয়ার সময় মুসলমান হয়েই জন্ম হয়েছে। মুসলমান জাহান্নামী না জান্নাতি? ঠিক এভাবেই বলতে হবে, সন্তান জন্ম নেওয়ার সময় গাঁজা নিয়ে জন্ম হয় নাই, সন্তান জন্ম নেওয়ার সময় মদের বোতল নিয়ে জন্ম হয় নাই, সন্তান জন্ম নেওয়ার সময় ইয়াবা নিয়ে জন্ম হয় নাই। পাক্কা একজন মুত্তাকি পরহেজগার হিসেবে এই দুনিয়াতে আগমন করেছে, যখন তার আমল নামায় যাররা পরিমাণ কোনো গুনাহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, বিচ্ছুতি নাই, পাপ নাই, কলঙ্ক নাই। তাহলে পাপী হলো কেন? গুনাহগার হলো কেন?
গাঁজাখুর হলো কেন, ইয়াবাখুর হলো কেন, ফেন্সিডিল হলো কেন, হিন্দু হলো কেন, খ্রিস্টান হলো কেন, বৌদ্ধ ইহুদি হইল কেন? আল্লাহ নবী কই ফা আবাওয়া, তার মা তার বাবা ইউহাব্বিদানিহি, হিন্দু বা ইহুদি বানিয়েছে, আও ইউনাসসিরানিহি, খ্রিস্টান বানিয়েছে, আও ইউমাজ্জিসানিহি, মজুসি অগ্নি পূজক বানিয়েছে। তার মা বাবাই তার গাঁজাওয়ালা বানিয়েছে, মা বাবাই তার ইয়াবাওয়ালা বানিয়েছে, মা বাবাই তার সন্ত্রাস মাস্তান চাঁদাবাজ বানিয়েছে, মা বাবাই তার টেন্ডারবাজ বানাইছে, মা বাবাই তার এলাকার ট্রাস্ট বানাইছে, মা বাবাই তার দিগভ্রান্ত পথভ্রষ্ট বানিয়েছে। এরে মুসলমান, কেমনে কেমনে? হয়তো বলবেন না হুজুর না, অনেক চেষ্টা করি, অনেক বলি, অনেক বুঝাই, কিন্তু সন্তান আমার কথা শোনে না। আল্লাহর নবী বলে না না, এই কথা বললেই হবে না রে বাজার, কারণ সন্তান জন্ম নেওয়ার আগের থেকেই তোমার কিছু দায়িত্ব কর্তব্য ছিল, সন্তান বড় হওয়া পর্যন্ত তোমার দায়িত্ব কর্তব্য ছিল, বালেগ হওয়া পর্যন্ত তোমার কিছু দায়িত্ব কর্তব্য ছিল, ওইগুলো আদায় করো নাই বলে তোমার সন্তান আজ সন্ত্রাস মাস্তান চাঁদাবাজ ইয়াবাখুর গাঁজাখুর। যদি সন্তান জাহান্নামে যায়, হাসরের দিন মা বাবাও জাহান্নামে যাওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, ও ঈমানওয়ালা বাবা মা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের সন্তান ছেলে মেয়েগুলোকেও বাঁচাও। হাসরের দিন সন্তান আল্লাহর আদালতে মামলা করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমাকে বেনামাজি বানিয়েছে। আমি সুদখোর হই নাই, আমার মা বাবা আমাকে সুদখোর বানিয়েছে। আমি ঘুষখোর হই নাই, আমার মা বাবা আমারে ঘুষখোর বানিয়েছে। আমি টেন্ডারবাজ হই নাই, আমার মা বাবা আমাকে টেন্ডারবাজ বানিয়েছে। মূল কথা হলো সন্তান জাহান্নামে যাওয়ার যত বদ আমল করেছে, বদ আমলগুলো করার পেছনে কারণ পেশ করবে আমার মা বাবাই আমারে করিয়েছে। মা বাবা যদি চাইতো আমি আল্লাহ বা আহমদ শফিও হতে পারতাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তো দৃষ্টান্ত ধরে দেবে। আল্লামা শফিকে সামনে দাঁড় করায় হয়তো বলবে, তুমি যদি আল্লামা আহমদ শফি সাহেবের মা বাবার মতো তোমার সন্তানকে বাচ্চা কাল থেকেই পাঞ্জাবি টুপি পড়ায়া মক্তব মাদ্রাসায় পড়াইতা, তাহলে তোমার সন্তান হতো আমির হেফাজত। কথা ঠিক কিনা? তুমি তোমার সন্তানের দায়িত্ব কর্তব্য আদায় করো নাই বলে তোমার সন্তান হয়েছে কালা জাহাঙ্গীর। দায়িত্ব তুমি আদায় করো নাই। দায়িত্ব কখন? বোরাকালে কথা শোনা না, না না, বাচ্চা জন্মের আগে থেকেই তোমার দায়িত্ব ছিল। এই ছেলে, তুই বিয়ে করবি, তোর সন্তান তোর পিঠের উপরে তোকে বলছে, বাবা তুমি যে বিয়ে করবা, আমার মা যেন ফাতেমার মতো পরহেজগার মা। তুমিও আলী হইও, তুমি আলী হইও, মা ফাতেমা হবে, তাহলেই আমি হাসান আর হুসাইন হব। কথা ঠিক কিনা? দ্রুত বিয়ে করো। বিবির রিজিক আল্লাহ ঘরে রেখেছেন, বিয়ে করবা, তোমার রিজিক রুজি আল্লাহ বাড়াইয়া দেবেন। আইন তো হয়েছে, এখন বাল্য বিবাহ করা যাবে না, কঠিন আইন। বাল্য বিয়ে হবে তো মা বাপ জেল খাটতে হবে। আজীব আইন বাংলাদেশে আইন হয়েছে। আমি সেটাকে নিয়ে আলোচনা করতে চাই না, আমি বিপরীতটা বলতে চাই। বাল্য বিবাহ যদি বন্ধ হয় তো বাল্য প্রেম ভালোবাসা, বাল্য বিবাহ বন্ধ করে বাল্য প্রেম ভালোবাসা চালু রাখা কত বড় অনৈতিক কাজ হচ্ছে বাংলাদেশে। দুঃখের সাথেই বলি, বাল্য প্রেম বন্ধ নাই, বাল্য ভালোবাসা বন্ধ নাই, অবৈধ প্রেম ভালোবাসার বিরুদ্ধে কোনো আইন নাই, বিবাহের বিরুদ্ধে আইন। আর এই কারণেই ট্রাঙ্কের অথবা এএসপি ধরেন ওসি সাহেবের কথাই বলি, ওসি সাহেব বর্তমানে সরাসরি ওসি পদে ঢোকার জন্য, এএসপি তে ঢোকার জন্য বিসিএস ক্যাডার হওয়া লাগে।
একজন বিসিএস ক্যাডার এসপি সাহেব এমপি কে স্যার বলে সম্বোধন করবে, এমপি কে স্যালুট দেবে, সালাম দেবে, এমপি কে প্রটোকল দেবে, এমপির কথাই উঠবে বসবে চলবে, তাহলে এমপি সাহেবকে অন্তত পিএইচডি ডিগ্রি অর্জনধারী হওয়া দরকার। দুঃখজনক হলেও সত্য কথা, এমপি সাহেবের সার্টিফিকেট লাগে না, 5 পাস 8 পাস এমপি আমাদের সংসদে এখনো আছে। কথা ঠিক কিনা? সেখানেও আইনের সংশোধন হওয়া দরকার। এই খামাখা খালি হিরো আলম রে গাইলাই, হিরো আলম কেন সংসদ নির্বাচন করবে অনেকেই মন্তব্য করে। আরে সংবিধান তাকে অথরিটি দিয়েছে, সংবিধান তাকে সুযোগ দিয়েছে, এজন্য সে নমিনেশন কিনেছে, সেটা তার দোষ নয়, আমার দেশের সংবিধানের দোষ। একজন বিশেষ ক্যাডার যাকে স্যার বলবে সে অন্তত পিএইচডি ডিগ্রি অর্জনকারী হওয়া দরকার। নেতাগিরি, নেতা হবে, লিডার হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা না রাখার কারণেই আজ পড়াশোনা বাদ দিয়া নেতা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন পড়াশোনা করে না, খালি নেতা হওয়ার জন্য ধরো মারো কাটো, সকাল বিকাল নাস্তা করো। চিন্তা করছেন? শিক্ষিত যুবকদের জবান দিয়ে এগুলো বের হয়, অমুকের ধরো মারো কাটো, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হচ্ছে। যাই হোক, আমি ওই দিকেও যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি আমার মা বাবার দায়িত্ব হলো সন্তানগুলোকে ভালো করে বড় করা। তো বিয়ে যে করবা যুবক, বিয়ের আগের রাতে তুমি যে গায়ে হলুদের নামে গান বাজনার আয়োজন করেছো, জবাব দিয়েন আপনারা এই গান বাজনার আয়োজন হালাল না হারাম? এইসব হারাম কাজ কইরা কইরা বিয়ে করবেন, সন্তান কেমনে হালাল জাদা হইব? এটা ভালো হইব কেমনে? বিয়ে হয়ে গেছে, বিয়ের পর দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাদের নেক সন্তান দাও। নেক সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক? 1 বছর হয় নাই, দেওয়ার মালিক কে? 2 বছর গেল, বিয়ে হয়েছে, সন্তান নাই, দেওয়ার মালিক কে? 3 বছর, 4 বছর, 5 বছর চলে গেল, 10 বছর, 10 বছর পর্যন্ত ছেলে নাই মেয়ে নাই, দেওয়ার মালিক কে? জোরে বলেন। গোলাপ শাহ বাবার দেওয়ার ক্ষমতা আছে? ল্যাংটা বাবার? কেল্লা শাহ বাবার? বাবার দরবারে গরু আর খাসি নিয়ে দৌড়াও কেন বোকা? গরু নিয়ে যাও, খাসি নিয়ে যাও, কি জন্য যাও? কই ছেলে নাই মেয়ে নাই। আরে ব্যাককল, যিনি মারা গেছেন ওনার তো কোনো ক্ষমতা নাই, দেওয়ার ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? তো ল্যাংটার মাজারে দৌড়ায়। আশ্চর্য হবেন, বাংলাদেশে কত রকমের পীর আছে এখন। বদনাশা বাবা আছে না? ফেসবুকে দেখলাম খেতা শাহ বাবা, খেতা শাহ। রাজবাড়িতে মাহফিল করে আসার সময় পাইলাম বউ পাগল শাহ বাবা। এরপরে আপনি দাউদকান্দি ব্রিজে যাওয়ার আগে মেঘনার রাস্তায় পাবেন বউ মাস্তান শাহ। বউ মাস্তান, চিন্তা করছেন? এরা বলে শাহ। আশ্চর্য হবেন, সিরাজগঞ্জে গেলে দিছে হাগা শাহ বাবা। তো মুরব্বীরে জিগাইলাম হাগা শাহ কেন? ওই হেতে হাঁকতে হাঁকতে এই জায়গায় মারা গেছে। নাউজুবিল্লাহ। এসব দরবারে মাজারে গরু আর খাসি নিয়ে দৌড়ায়, সন্তান চাই, সন্তান দেওয়ার মালিক কে? মহাব্বতে বলেন। মা বাবার এ দায়িত্বগুলো ছিল আল্লাহর কাছে সন্তান চাও, আল্লাহ একটা নেক সন্তান দাও। যদি গোপন তদন্ত করা হয়, পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করলে বাংলাদেশের মুসলমান মা বাবাদের ভেতরে 99% মা বাবা পাওয়া যাবে যারা নেক সন্তানের দোয়াটা পর্যন্ত আল্লাহর কাছে করে না। স্বামী স্ত্রী মিলনে যাবে, সেখানে দোয়া রয়েছে, দোয়া জিজ্ঞাসা করলে 100তে 99 জন ফেল করবে, দোয়াটা পারে না। এরা দোয়া যে পড়া লাগে এটা তো জানেই না, খাইতেছে আর বাথরুম ভরতেছে। এই হলো কাজ, যা মনে চাচ্ছে করতেছে। দোয়া পইরা যাওয়া লাগে এইটাও জানে না। দোয়া কইরা সন্তান আল্লাহর কাছে চাও। এটা মা বাবার দায়িত্ব। সন্তান দুনিয়াতে আসবে, তোমার বিবি গর্ভবতী,
আল্লাহ কবুল করেছে। মুসলমান বাবা, তোমারে আল্লাহ সন্তান দেবে, তোমার বিবি গর্ভবতী, বিবি গর্ভবতী হয়েছে, ঘরের ভেতরে 42 ইঞ্চি টেলিভিশন ডিশ লাইন লাগায়া তোমার বিবি তোমার সন্তান গর্ভে নিয়া রিমোট হাতে নিয়া স্টার জলসা, স্টার প্লাস, কিরণমালা এই সেই নাটক দেখা দেখা সময় কাটায়, সিনেমা দেখে দেখে সময় কাটায়, মুসলমান হিন্দি ফিল্ম, হিন্দি নাটক দেখে দেখে সময় কাটায়। কপাল পরা যুবক, তুই তোর সন্তানের বাবা হবি, তোর সন্তানের মা তোর বিবি হবে, গর্ভে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করার কথা দরকার ছিল, তাসবিহ তাহলিল আদায়ের দরকার ছিল, তাহাজ্জুদের নামাজ আদায়ের দরকার ছিল। সন্তান গর্ভে নিয়ে সামান্য আল্লাহ বিল্লাহ যদি করত, আরে সূরা মুহাম্মদ তেলাওয়াত করবে, সূরা ইউসুফ, সূরা মারইয়াম তেলাওয়াত করবে। সন্তান গর্ভে নিয়ে যদি কেউ এই সূরাগুলো তেলাওয়াত করে, এই সূরাগুলো তেলাওয়াত করার বরকতে সন্তান আল্লাহওয়ালা হয়, নেককার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়। মা বাবার দায়িত্ব সন্তান গর্ভে নিয়ে আমল করা, যাতে করে সন্তান বড় হয়ে গাদা করিয়া বাকুর সন্ত্রাস না হয়। সন্তান দুনিয়াতে আগমন করেছে, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। ওরে বুড়া বাবা, শেষ বয়সে বলিও না কথা শুনে না, তুমি তোমার সন্তানকে জন্মের পর পর থেকে তুমি আজান ইকামত লাগাইয়া দাও। আজান ইকামতের পর তোমার সন্তানের বয়স 7 দিন। এ মুসলমান, 7 দিনের মাথায় সন্তানের চুলগুলো কামায়া পাল্লায় ওজন করে বিনিময় রূপা সৎকা করো। মুসলমানি একটা নাম রাখো, ওই নাম রাইখা পরে আকিকা করো। আল্লাহ তৌফিক দিয়েছে, ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, তবে নাম যা রাখবা সুন্দর একটা মুসলমানি নাম রাখবা। কোন নাম রাখবা? নবী বলেন নাম রাখো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে বড় প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, মুসলমানের সন্তানদের নাম জিজ্ঞাসা করলে, নাম শুনলে বোঝাই যায় না এটা মুসলমান না বেঈমান। নাম শুনলে বোঝা যায় না। একেবারে বাস্তব একটা কথা আমি আমারটা বলি। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন ডক্টর দীপু মনি। দীপু, প্রথম যখন নিউজটা পড়লাম আফসোস করে বললাম, আরে একজন হিন্দু মানুষ শিক্ষামন্ত্রী হইল, আল্লাহ জানে শিক্ষার যে কি হয়। তো আমার সাথে যে ছিল উনি বলতেছে না, উনি হিন্দু না, উনি মুসলমানের ঘরের মুসলমান। পরে বায়োডাটা পরে দেখলাম বাস্তবেই তিনি মুসলমান। আল্লাহ পাক তার ঈমান আমলকে মজবুত করেন, সবাই বলে আমিন। বাস্তবেই তিনি মুসলমান, তবে নাম শুনি না, আমি বুঝতে পারি নাই তিনি মুসলমান না হিন্দুর ঘরের। অতএব নাম রাখার ভেতরে ভুল আছে না নাই? আমি তো বুঝি নাই। সমস্যা, আলোচনা চলবে না ইনশাআল্লাহ। নাম রাখবো মুসলমানি নাম। এ মুসলমান সন্তানগুলোর নাম শুনলে চেনা যায় না, বোঝা যায় না এটা কার ঘরে হইছে। এজন্যই তো ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেছে মিয়া। ওই যে বাবা ছেলের সাথে নিয়ে হুজুরের কাছে আইছে, হুজুর একটু দোয়া করেন। কেন কেন? কয় আমার ছেলের মেজাজটা বড় গরম। ছেলের মেজাজ? হুজুরের দিকে নাম রাখছো কি? কয় নাম রাখছি আগুন। আগুন ঠান্ডা না গরম? কথা কয় না। আগুন ঠান্ডা না গরম? আপনারা বুঝেন নাই? আগুন যা লাগছিল কি গরম? হুজুরে কয় কপাল পোড়া ছেলের নাম আগুন রাখছস, তোরে যে আগুন দিয়া পোড়া দিছে না, শুকরিয়া আদায় কর। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, তোরে যে পোড়া দিছে না। ছেলেরে নিয়ে আইসা কই হুজুর একটু দোয়া করেন। কেন? কই আমার ছেলে পিস্তলের মামলার আসামি, পিস্তল নিয়ে দৌড়াদৌড়ি করে। কই নাম রাখছো কি? কই নাম রাখছি বুলেট। কি নাম? নাম রাখছে ডিপ জল। বাজারে ঘুরে আর কয় সানডে মানডে ক্লোজ কইরালাম। সন্ত্রাসের নাম, মাস্তানের নাম, চাঁদাবাজার নাম রাখছো, নামের সাথে কামের মিল। ভালো নামে সন্তান ভালো হয়, নামের গুণে গুণী হয়, নামের দোষে আবার দোষীও হয়। অতএব নিয়ত ভালো রেখে সুন্দর একটা নাম রাখবা। একটা মা বাবার দায়িত্ব ছিল, নাম রাখার সময় সন্তানটার ভালো নাম রাখো। এরপরে মুসলমান বাবা 2, 2.5 বছর 3 বছর বয়সে সন্তান একটু কথা বলতে জানে, জবানে আল্লাহর জিকির চালু করো, লা ইলাহা ইল্লাল্লাহর
জিকির চালু করো। 5 বছর বয়স সন্তানকে আবার কিছু শিখানোই লাগবে। তার জীবনের পড়া কি হবে? সর্বপ্রথম পড়া কোথায় পড়াবা? আল্লাহর নবী বলেন, আমি কি পড়েছি দেখো, আমি পড়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাকের নবীর কাছে জিবরাইল আমিন 40 বছর বয়স হওয়ার পর সর্বপ্রথম পড়া নিয়ে আসছেন। বলে নবী আপনি পড়েন রবের নামের পড়া। কার নামের পড়া? আরো জোরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এ নবী আপনি রবের নামের পড়া পড়েন। জীবনের শুরুতে আপনার আমার সন্তানের পড়া দরকার ছিল রবের নামের পড়া। আমার আপনার সন্তান জীবনের শুরুতেই পড়া দরকার ছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন এক কিতাব যেই কিতাবের ভেতরে মিথ্যা নাই, সন্দেহ নাই। এরে মুসলমান, কোনো ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, সব সত্য, মহা সত্য। যেই কিতাবের ভেতরে এমন কিতাব না পড়ায়া সন্তানের জীবনেই ধরায়া দিলাম সর্বপ্রথম মিথ্যা কবিতা। হাট্টিমা টিম টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। এমন কবিতা আছে না নাই? কথা কন। হাট্টিমা টিম টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। ভালো করে শুনেন, কবিতায় বলা হয়েছে হাট্টিমা টিম টিম নামে একটি প্রাণী রয়েছে, যেই প্রাণীর দুটি শিং রয়েছে। তার বৈশিষ্ট্য হলো সে ডিম পারে। আপনাদের ভাষান থেকে কোন চিপাই চাপাই এমন প্রাণী আছে নাকি শিং আছে আবার ডিম দেয়? আছে, আছে, শিং আছে ডিম দেয়, এমন প্রাণী আছে? কবিতায় যা পড়াইলো সত্য পড়াইলো না মিথ্যা পড়াইলো? কথা কন। বাচ্চা ছেলেটারে জীবনের শুরুতেই তার ব্রেইনে যদি মিথ্যা ঢুকাইয়া দেওয়া হয়, ভালো করে শুনেন, তার জীবনের শুরুতে যদি মিথ্যা ঢুকাইয়া দেওয়া হয়, এই বাচ্চা বড় হইয়া যে কোনো চেয়ারে বসুক না কেন, এই বাচ্চা বড় হইয়া যে কোনো অফিসার সে হোক না কেন, সে তো রাতের 3টার সময় বুট ছাপাইয়া পরের দিন বিকালে বলবে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। সে তো বলবেই। কথা ঠিক কিনা? সে রাস্তার টাকা চুরি করবে, ব্রিজের টাকা চুরি করবে, কালভার্টের টাকা চুরি করবে, আপনাকে হিসাব দেবে না, বলবে রাস্তার উন্নয়ন চলতেছে। মিথ্যা বলবেই, কারণ জীবনের শুরুতে তারা মিথ্যা শিখানো হয়েছে। বেজার হয় না, আমি ফিউচারের কথা বলতেছি, ভবিষ্যতের কথা। ভবিষ্যৎ প্রজন্ম ভালো করার জন্য পরামর্শ দিচ্ছি। আমার বাচ্চা জীবনের শুরুতে মিথ্যা শিখবে না সত্য শিখবে? হ্যাঁ? আরে শুধুমাত্র রাষ্ট্রের ক্ষতি হবে এমন না, আমার বাচ্চার জীবনের শুরুতে মিথ্যা শিখাবার কারণে আমি মা বাবার বড় ক্ষতি হবে। মা বাবার কত বড় ক্ষতি আমার জানা মতো এমন বহু পেয়েছি। সন্তান কোটি কোটি টাকা কামাই করেছে, সন্তান বাড়ি করেছে, গাড়ি করেছে, বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে বুড়া মা বুড়া বাবা গ্রামের বাড়িতে পড়ে আছে, চিকিৎসার টাকার বড় অভাব। ছেলের কাছে যখন ফোন দিয়া টাকা চায়, সন্তান কই বেতন পায় না, ইনকাম ভালো না, টাকার বড় অভাব। বাড়ি করেছে, গাড়ি করেছে, আপন মা বাবা বুড়া হয়ে গেছে, মা বাবার খবর নেয় না, মা বাবার চিকিৎসার টাকা পর্যন্ত দেয় না। এমন সন্তান সমাজের ভেতরে আছে না নাই? আছে না নাই? আরে মুসলমান, বাস্তব ঘটনা শোনো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, নাম তার আব্দুল্লাহ স্যার, এখন বৃদ্ধা আশ্রমে পড়ে আছে। বৃদ্ধা আশ্রম কারে বলে ঢাকার মানুষ জানার বাকি নাই। বৃদ্ধা আশ্রম হলো যেখানে বুড়া মানুষ থাকে, যাদের লালন পালন করার মতো ছেলে মেয়ে নাই, এদের জন্য প্রাইভেট কিছু বৃদ্ধাশ্রম দেওয়া হয়েছে। এতিমখানা মাদ্রাসার মতো এতিমখানায় এমন এতিম বাচ্চাটাকে ভর্তি করা হলো যার মা নাই, যার বাবা নাই, ভাই বারাদর কেউ নাই, ওরে লালন পালন করবার মতো কেউ নাই। মাদ্রাসায় ভর্তি করা হয় যেন ওখানে লালন পালন করা হয়, খাবার ফ্রি, থাকা ফ্রি, পাঞ্জাবির কাপড় পর্যন্ত ফ্রি, ওখান থেকে খরচ দেওয়া হয়।
এরে মুসলমান, একমাত্র মা বাবা না থাকার কারণেই তো বৃদ্ধাস এতিমখানার ভেতর ভর্তি করা হয়। ঠিক বৃদ্ধা আশ্রম নামের কিছু এতিমখানা রয়েছে যেখানে বুড়া মা বাবাকে ভর্তি করানো হলো। ছেলে মেয়ে নাই, দেখার মতো কেউ নাই, তাদের জন্যই বৃদ্ধাশ্রম। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর আব্দুল্লাহ স্যার যখন বৃদ্ধাশ্রমে সাংবাদিক গিয়া প্রশ্ন করে, স্যার আপনি কেন, আপনার কি ছেলে মেয়ে নাই? স্যার তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, না, আল্লাহ আমারে দুইটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। বড় ছেলেটা বিশেষ ফোর্সের বড় অফিসার, ছোট ছেলেটা বড় ইঞ্জিনিয়ার। মাইয়াটারে বিয়ে দিলাম নে আমার অস্ট্রেলিয়ায় থাকে, ছোট ছেলে ইঞ্জিনিয়ারও অস্ট্রেলিয়ায় থাকে, বড় অফিসার ছেলেটা অনেক ব্যস্ত, চাকুরি বাকুরি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে, আমারও দেখার মতো সময় নাই। বিবি বাচ্চা নিয়ে শহরে বন্দরে শহরে ঘুরে ঘুরে, শহরে বন্দরে ঘুরে ঘুরে থাকে, আমার খবর নাই না। আমি এখন বোঝা হয়ে গেলাম, আমাকে দুই সন্তান মিলে বৃদ্ধাশ্রমে ভর্তি করাইয়া দিল, এতিমখানার মতো একটা জায়গায় আমারে ভর্তি করে দিল। সবচেয়ে বড় দুঃখের কথা হলো, আমার ছেলেরা এখন আমার খবর নাই না। ঈদের দিন পর্যন্ত আমার ছেলে এসে আমার এক নজর দেখেও যাইল না। ওরে মুসলমান, মা বাবা কপাল কত খারাপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর আব্দুল্লাহ স্যার চোখের পানি সেরে সেরে কাঁদে আর কয়, আমি খুব কষ্ট করে সংসারটারে বড় করলাম, 1 টাকা 2 টাকা 100 200 1000 টাকা করে সঞ্চয় করলাম, সন্তানগুলার জন্য নিজে এত কষ্ট করেছি। এ মুসলমান, ভালো কাপড় পরি নাই, ভালো সুখের মজার খাবার খাই নাই, আরামেও চলি নাই, আর সন্তানগুলো আমার খবর নাই না। সাংবাদিক প্রশ্ন করে, স্যার আপনার ছেলে এত বড় অফিসার হওয়ার পর, এত বড় ইঞ্জিনিয়ার হওয়ার পর, এত শিক্ষা গ্রহণের পরও আপনার খবর নাই না কেন? স্যার জবাব দিয়া কয়, অনেক শিখাইছি, তবে মানুষ বানাইতে পারলাম না। আমার সন্তানগুলো শিক্ষিত হওয়ার পরও কুকুরের চেয়ে খারাপ, এরা শিক্ষিত নামের অমানুষ হয়ে গেছে। শিক্ষিত বানাইছি, তবে মানুষ বানাইতে পারলাম না। আপনার ধারণা মতো কি পড়াইলে সন্তান মানুষ হইতো? স্যারে বলে, আমি অবজারভেশন করে দেখলাম, গবেষণা করে দেখলাম, আজ আমি বাবারে চিনে নাই, মায়েরে চিনে না, বাবারে চিনে না। বৃদ্ধা আশ্রমে যে সন্তানগুলো মা বাবারে ফেলে রাখে, মা বাবারে চিনে না কেন? একমাত্র কারণ, অনেক শিখাইছে, তবে মা বাবা কত দামি জিনিস, ওই শিক্ষাটা আমার সন্তানকে দেয় নাই। আমার সন্তান বড় অফিসার, তবে আমি কত দামি, আমি বাবা কত দামি, এই শিক্ষাটা দেয় নাই। যদি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতাম, তাহলে সন্তান শিখত। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যদি আমি আমার সন্তানকে কোরআন পড়াইতাম, তাহলে আমার সন্তান পড়তো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। এই কথাগুলো আমার সন্তান পড়তো। আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাইক। আমার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতাম, আল্লাহর নবীর হাদিস পড়তো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন হুমা জান্নাতুকা ওয়া নারুক। যদি আমি কোরআন পড়াইতাম, হাদিস পড়াইতাম, সন্তান পড়তো, আল্লাহ আমার সন্তানকে বলেছে, এরা দুনিয়ার সন্তান, আমি আল্লাহর গোলামির পর মা বাবার খেদমত করবি, আপন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না, মার অন্তরে কষ্ট দিবি না। মাদ্রাসায় যদি পড়াইতাম, আমার সন্তান পড়তো, মা বাবাই তোর জান্নাত, মা বাবাই তোর জাহান্নাম। যদি মাদ্রাসায় পড়াইতাম, আমার সন্তান পড়তো, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। কান খাড়া করে শোনো ওরে মুসলমান, মা বাবা সন্তান আল্লাহ যাদের দিয়েছে,
আমি চ্যালেঞ্জ করে বললাম, তুমি মা বাবা কত দামি এই সবক বাংলা সাহিত্যে নাই, ইংরেজি সাহিত্যে নাই, ভূগোল সমাজ বিজ্ঞানের ভেতরেও নাই। ইঞ্জিনিয়ার বানিয়েছো, মা বাবা কত দামি এই শিক্ষা গ্রহণ করে নাই। ব্যারিস্টার বানিয়েছো, মা বাবা কত দামি এই সবক সে শিখে নাই। ডাক্তার বানাইছো, মা বাবা কত দামি এই সবক তোমার সন্তান শিখে নাই। যার কারণে জরিপে প্রমাণ হয়েছে বকলব মূর্খ সন্তান মা বাবার অন্তরে এত কষ্ট দেয় না। বর্তমান জমানায় শিক্ষিত নাফরমান কুলাঙ্গার সন্তানেরা মা বাবার যত বেশি কষ্ট দেয়। কথা বলুন ঠিক কিনা? জরিপে প্রমাণ হয়েছে। ওয়েদার বেশি ভালো না, লম্বা কথা বলতে চাই না, সংক্ষিপ্ত কথা, মূল কথা হলো মা বাবা কত দামি। মা বাবাই সন্তানের জন্য জান্নাত, মা বাবাই সন্তানের জন্য জাহান্নাম। মা বাপ বেজার হলেই আল্লাহ বেজার, মা বাপ খুশি হলেই আল্লাহ খুশি। এই সবক বাংলা সাহিত্যে নাই, ইংরেজি সাহিত্যে নাই, ভূগোল সমাজ বিজ্ঞানে নাই। এই কথাগুলো একমাত্র মাদ্রাসার ভেতরেই আছে। কথা ঠিক কিনা? কপাল পোড়া মা বাবা, কপাল ভালো করতে চাও সন্তানকে মাদ্রাসায় পড়াও। আমি বলি না যে ডাক্তার বানাবা না, ইঞ্জিনিয়ার বানাবা না, ব্যারিস্টার বানাবা না, না না। আমার আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। ইসলাম বলে আপনার আমার সন্তান রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, পররাষ্ট্রমন্ত্রী হবে। তবে সবকিছু হওয়ার আগে ইসলামওয়ালা আগে হবে, মুসলমান আগে হবে। মা বাবারই যদি না চিনে এমন শিক্ষা দিয়া সন্তানের লাভ নাই তো। কথা ঠিক কিনা? আল্লাহ পাক সন্তানগুলোকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দেন। সবাই বলি আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াত হলো মা বাবার জন্য সবক। লুকমান হাকিম তার সন্তানকে বলেছে, এই সন্তান আকিমিস সালাহ, নামাজ ঠিকমতো পড়বি, ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবি, অসৎ কাজে বাধা দিবি, ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধরবি। বাবা তার সন্তানকে বয়ান করে করে দিনদার বানিয়েছে। ঠিক আল্লাহ পাক বয়ান করে বুঝাতে চায়, দুনিয়ার মা বাবা তোমরাও যদি তোমাদের সন্তানগুলোকে নামাজি বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও, বাচ্চা কাল থেকেই কোরআনওয়ালা বানাও, পাঞ্জাবিওয়ালা বানাও, টুপিওয়ালা, দাড়িওয়ালা বানাও, আল্লাহর কসম তোমার সন্তান বড় হয়া সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ, ইয়াবাকুর, গাঞ্জাকুর হবে না। এর প্রমাণ হলো সংসদে দাঁড়িয়ে কাজী ফিরোজ রশিদ এমপি মহোদয় বলেছে, কলেজ ভার্সিটির ছেলেরা গাঁজা ইয়াবা টানলেও মাদ্রাসার ভেতরে কোনো গাঁজা নাই, ইয়াবা নাই। প্রধানমন্ত্রী বলেছে, সন্ত্রাস কলেজে আছে, মাদ্রাসাই নাই। জঙ্গি কলেজে আছে, মাদ্রাসাই নাই। কথা ঠিক কিনা? এই যে মাদ্রাসায় এগুলো নাই কেন? কই সন্তানগুলো দ্বীনের পরিবেশে, জান্নাতি পরিবেশে বড় হয়েছে, জান্নাতের পথেই চলতেছে, জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ তারা করে না। মা বাবা ছোটকাল থেকে গাইডলাইন দিয়ে দিয়ে বড় করেছে। অতএব প্রধানমন্ত্রীর কথা মতো, কাজী ফিরোজ রশিদ এমপি মহোদয়ের কথা মতো উনি বলেছেন, কলেজ ভার্সিটির ছেলেদের রক্ত যদি পরীক্ষা করা হয় 50 ভাগ ছেলের রক্তের ভেতরে দোষ পাওয়া যাবে। মাদ্রাসার ছাত্রদের রক্ত যদি পরীক্ষা করা হয় 100তে 100 ছেলের রক্ত পিওর ফ্রেশ পাওয়া যাবে। কথা ঠিক কিনা? এরপরও দুই একজন নব্য মুক্তিযোদ্ধা যারা যুদ্ধের সময় যুদ্ধ করে নাই, মুরগি চুরি করেছে, নাস্তিক রাশেদ খান মেনন সহ শাহরিয়ার কবিরের মতো দুই একজন নাস্তিক মাদ্রাসার বিরুদ্ধে চুলকাবে, খাউজাবে, বিরুদ্ধে কথা বলবে, এগুলো আমাদের শোনার দরকার নাই। কারণ আমরা বুঝে নিয়েছি এরা বাংলাদেশের ছাগলের 3 নম্বর বাচ্চার চেয়েও দুর্বল। কথা ঠিক কিনা? এগুলো নিয়ে আমাদের ভাইবা লাভ নাই। অতএব পায়ে হাত দিয়ে বলবো, সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, এরপরে ডাক্তার বানান। মাদ্রাসায় ভর্তি করে কয়েক বছর পরে ইঞ্জিনিয়ার বানান। কেন কেন? সর্বশেষ কথা হলো, আপনি তো মারাই যাবেন, আমি আপনি মারা যাব। আমার আপনার জানাজার নামাজে আপনার আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার সন্তান দাঁড়ায় যদি জানাজার দোয়াটা পড়তে না পারে, আপনার আমার মতো কপাল পোড়া বাবা জগতে আর নাই। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার দেখছি মা বাবার জানাজায় দোয়া পারে না। অতএব সন্তানগুলোকে দিনদার বানাবো, মুত্তাকি পরহেজগার বানাবো। আলা কুল্লুকুম রাইন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মা বাবার দায়িত্ব, প্রত্যেকটা মানুষের যেই যেই দায়িত্ব জিম্মাদারি রয়েছে, জবাব আল্লাহর কাছে দিতেই হবে। এজন্য
জিম্মাদারি মা বাবার। সরকারকে দুষব পরে, প্রশাসনকে দুষব পরে, আমরা পুলিশকে দুষব পরে, প্রথম নিজের কাঁধে দোষ নিয়া সন্তানগুলোকে খারাপ হলো কেন আমার দোষ। অতএব আমার মা বাবা দোষ করেছে, আমি দোষ করব না, আমার ত্রুটি রাখবো না, আমি আমার সন্তানগুলোকে দিনদার মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন।